আমাদের এই পৃথিবীটা কিন্তু কিছু অদ্ভুত সুন্দর ছন্দে চলে, যেমন ধরুন দিন আর রাতের আসা যাওয়া বা ঋতুগুলোর বদলে যাওয়া। চলুন আজ এই চেনা ছন্দগুলোর পেছনের বিজ্ঞানটাকেই একটু সহজ করে জেনে নেওয়া যাক। অনেকেই ভাবেন পৃথিবী যখন সূর্যের কাছাকাছি আসে তখন গরমকাল, আর দূরে গেলে শীতকাল। কিন্তু ব্যাপারটা কি আসলে এত সহজ? আসুন এই ধারণাটার গভীরে গিয়ে দেখি সত্যিটা কি। আচ্ছা, শুরু করা যাক সবচেয়ে পরিচিত ছন্দটা দিয়ে, মানে প্রতিদিনের সূর্য ওঠা আর ডোবা। এই যে চিরচেনা একটা ঘটনা, এর পেছনে কিন্তু পৃথিবীর একটা খুব সাধারণ কিন্তু দারুণ শক্তিশালী গতি কাজ করছে। পৃথিবী আসলে একটা লাট্টুর মতো বনবন করে নিজের অক্ষের উপর ঘুরছে। এই অক্ষটা হলো একটা কাল্পনিক রেখা, যা সোজা উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত চলে গেছে। এই যে নিজের অক্ষের চারপাশে ঘোরা, একেই বলে আবর্তন। আর এই আবর্তনের কারণেই কিন্তু আমরা দিন আর রাতের অভিজ্ঞতা পাই। পৃথিবী যখন ঘুরছে, এর যে দিকটা সূর্যের আলো পায় সেখানে হয় দিন, আর উল্টো দিকের অন্ধকারে নেমে আসে রাত। একেবারে সহজ হিসাব। এই প্রতিদিনের ঘূর্ণনের পাশাপাশি আমাদের পৃথিবী কিন্তু আরও একটা বড় যাত্রায় সামিল, আর সেটা হলো সূর্যের চারপাশে তার বার্ষিক ভ্রমণ। সূর্যের চারপাশে পৃথিবীর এই লম্বা যাত্রাকে বলা হয় পরিক্রমণ। যেমনটা ছবিতে দেখা যাচ্ছে, পৃথিবী একটা নির্দিষ্ট পথে সূর্যকে প্রদক্ষিণ করে, আর এই পুরো পথটা ঘুরে আসতে সময় লাগে প্রায় ৩৬৫ দিন। এই সময়টাকেই তো আমরা বলি এক বছর। এবার একটা অবাক করার মতো তথ্য দিই। সাধারণত মনে হয় গ্রীষ্মকালে পৃথিবী সূর্যের কাছে থাকে বলেই বুঝি এত গরম। কিন্তু দেখুন, উত্তর গোলার্ধে যখন গণগণে গ্রীষ্ম মানে জুলাই মাস, তখন পৃথিবী সূর্য থেকে সবচেয়ে দূরে থাকে, আর কনকনে শীতের সময় মানে জানুয়ারিতে থাকে সবচেয়ে কাছে। অদ্ভুত, তাই না? তাহলে তো প্রশ্নটা এসেই যায়, তাই না? যদি সূর্যের কাছে বা দূরে থাকাটা ঋতু পরিবর্তনের কারণ না হয়, তাহলে কেন আমরা গ্রীষ্মের দাবদাহ বা শীতের কামড় অনুভব করি? এর উত্তরটা আসলে অন্য কোথাও লুকিয়ে আছে। চলুন এবার তাহলে ঋতু পরিবর্তনের আসল রহস্যটা ভেদ করা যাক। এর মূলে রয়েছে পৃথিবীর সামান্য একটু হেলে বা কাত হয়ে থাকা। এই সংখ্যাটাই হলো আসল ম্যাজিক, মাত্র 23.5 ডিগ্রি। এই সামান্য কোণটাই পৃথিবীতে এত সুন্দর ঋতু বৈচিত্র্য তৈরি করেছে। এর মানে হল পৃথিবী কিন্তু একদম সোজা হয়ে ঘোরে না, বরং সূর্যের চারপাশে ঘোরার সময় সে একটু কাত হয়ে থাকে। আর এই হেলে থাকাটাই হলো সবকিছুর মূল। এই ছবিটা দেখলেই ব্যাপারটা পুরো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, পৃথিবীটা কাত হয়ে থাকার কারণে বছরের একটা সময় উত্তর গোলার্ধ সূর্যের দিকে ঝুঁকে থাকে। তখন সূর্যের আলো প্রায় লম্বালম্বিভাবে পড়ে, মানে কম জায়গায় অনেক বেশি শক্তি। ফলাফল, উত্তর গোলার্ধে তখন গ্রীষ্মকাল। ঠিক ওই সময়েই কিন্তু দক্ষিণ গোলার্ধ সূর্য থেকে দূরে ঝুঁকে থাকে, তাই সেখানে সূর্যের আলো বাঁকাভাবে পড়ে আর ছড়িয়ে যায়, ফলে সেখানে নামে শীত। বছরের বাকি সময়টায় হয় ঠিক এর উল্টোটা। পৃথিবীর এই যে বার্ষিক ভ্রমণ, এই পথে 4টে বিশেষ দিন আসে। এই দিনগুলোই ঋতু পরিবর্তনের 4টে পর্যায়কে চিহ্নিত করে। এগুলোকে বলা হয় অয়নান্ত আর বিষুব। এই 4টে তারিখকে প্রকৃতির ক্যালেন্ডারও বলা যেতে পারে। যেমন ধরুন, 21শে জুন হল উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন, মানে কর্কট সংক্রান্তি। আবার 22শে ডিসেম্বর হল সবচেয়ে ছোট দিন বা মকর সংক্রান্তি। আর 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর, এই দুটো দিনে দিন আর রাত প্রায় সমান সমান হয়ে যায়, যা নতুন ঋতুর আগমন বার্তা নিয়ে আসে। পৃথিবীর এই যে একদম নিখুঁত গতি, এর কিন্তু আরও কিছু মজার ফলাফল আছে, যা আমাদের জীবনে সরাসরি প্রভাব ফেলে। লিপ ইয়ার বা অধিবর্ষের ব্যাপারটা কিন্তু দারুণ। দেখুন, সূর্যকে একবার ঘুরে আসতে পৃথিবীর ঠিক ৩৬৫ দিন লাগে না, তার সাথে আরও প্রায় ৬ ঘন্টা বেশি লাগে। এই বাড়তি ৬ ঘন্টা করে জমতে জমতে ৪ বছরে হয়ে যায় পুরো ২৪ ঘন্টা, মানে একটা গোটা দিন। তো সেই হিসাবটা ঠিক রাখার জন্যই প্রতি ৪ বছর পর ফেব্রুয়ারি মাসে একটা এক্সট্রা দিন যোগ করা হয়, ২৯শে ফেব্রুয়ারি। এই সহজ সমাধানটাই আমাদের ক্যালেন্ডারকে মহাজাগতিক সময়ের সাথে তাল মিলিয়ে চলতে সাহায্য করে। পৃথিবীর এই হেলে থাকা আর তার চৌম্বক ক্ষেত্রের একটা অসাধারণ সুন্দর উপহার হল মেরুজ্যোতি বা অরোরা। যখন সূর্য থেকে আসা চার্জড কণাগুলো পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে আটকা পড়ে, তখন দুই মেরুর আকাশে এমন জাদুকরী রঙিন আলোর খেলা দেখা যায়। এটা প্রকৃতির এক অবিশ্বাস্য প্রদর্শনী। তাহলে পুরো ব্যাপারটা একবার গুছিয়ে নেওয়া যাক। পৃথিবীর দৈনিক আবর্তন আমাদের দিন আর রাত উপহার দেয়। সূর্যের চারপাশে তার বার্ষিক পরিক্রমণ একটা বছর তৈরি করে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ওই ২৩.৫ ডিগ্রির অক্ষীয় ঢাল, যা এই দুটো গতির সাথে মিলে আমাদের এই দারুণ সুন্দর ঋতুচক্র উপহার দেয়। এটা কিন্তু ভাবার মতো একটা প্রশ্ন।
এই মহাবিশ্বের কোণায় কোণায় এমন অনেক সূক্ষ্ম ভারসাম্য কাজ করছে যে আমাদের চেনা জগৎটাকে তৈরি করেছে। পরের বার যখন ঋতু বদলেতে দেখবেন তখন এই বিশাল মহাজাগতিক নাচের কথা একবার ভাববেন, যা আমাদের এই সুন্দর গ্রহটাকে প্রতিনিয়ত সচল রেখেছে।